আমি রান্না করতে যেমন ভালোবাসি, খাওয়াতেও অনেক পছন্দ করি। আর তোমরা আমার রান্না দেখতে মনে হয় বেশি ভালোবাসো, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম করছি। আজকে আমি কিচেন থেকেই তোমাদের সাথে গল্প করতে করতে চলে এলাম। যদিও আমি প্রতিদিনই কিচেন থেকে টুকটাক তোমাদের সাথে শেয়ার করি, মাঝে মাঝে রেসিপি করি, মাঝে মাঝে এমনি গল্প করি। যাই হোক, আজকে চিন্তা করছি তোমাদের সাথে খুব সুন্দর দুইটা ভর্তা করে দেখাবো। তো তোমরা তো অলরেডি দেখতেই পারছো আমি ভর্তার জন্য সব কিছু প্রিপারেশান নিয়ে নিচ্ছি। যাই হোক, আজকে আমি করব বেগুন ভর্তা আর সাথে শিম ভর্তা। শিম ভর্তার জন্য লাগছে সাথে একটু আলু, মাছ, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর পেঁয়াজ। আজকে কিন্তু শিম ভর্তায় কোনো রসুন দিব না, আর রসুনটা দিব শুধুমাত্র পোড়া বেগুনে। এই যে বেগুনটা দেখছো, সুন্দর করে এভাবে কেটে নিচ্ছি। এভাবে কাটলে হয় কি, ভেতরে কোনো পোকা থাকলে দেখা যায়। আর এই যে রসুনের যে খোসাটা আজকে ছাড়ানোই লাগছে, কারণ রসুনের খোসা যদি থেকে যায় এই ভর্তাটা খেতে ভালো লাগবে না। আর এই যে রসুনগুলো আমি খোসা ছাড়িয়ে এভাবেই কাটা বেগুনের মধ্যে দিয়ে দিলাম। আর এটা এভাবে একটু তেল মালিশ করে, মানে বলতে পারো একটুখানি তেল দিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম পোড়ানোর জন্য। আর এই দিক দিয়ে আমি শিমের ভর্তার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। আজকে আমি মরিচটা না একটু কমই দিচ্ছি, কারণটা আমি একটু পরে বলছি। যাই হোক, শিম ভর্তা সব কিছু মোটামুটি প্রিপারেশান শেষ, এখন হচ্ছে বাটাবাটির কাজ। আর এদিক দিয়ে বেগুন ভর্তায় কিন্তু পোড়া মরিচ লাগবে, একটু পোড়া পোড়া স্মেল আসে, খেতে কিন্তু অনেক ভালো লাগে। যাই হোক, এই তো দেখছো শিম ভর্তাটা আমি শিলপাটায় বেটে নিচ্ছি। আর এই যে ভর্তাটা শিলপাটায় বাটলে একটু বেশি ভালো লাগে, এটার সাথে কাঁচা পেঁয়াজটা দিলে বেশি ভালো হতো, কিন্তু আমি আজকে পেঁয়াজটা একটু ভেজে দিয়েছি, কারণ পেঁয়াজ না ভাজলে একটু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। যে পরিমাণ গরম পড়ছে, আর আমি ভর্তা কিন্তু অনেক পরিমাণে করছি, কেন করছি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এদিক দিয়ে পোড়া বেগুনটাও হয়ে গেছে, এখন এটা আমি বাটনায় বেটে নিচ্ছি। আর আজকে পোড়া বেগুনে দিচ্ছি রসুন তো থাকছে, সাথে একটু পোড়া মরিচ আর একটু ধনিয়া পাতা, সাথে হচ্ছে পেঁয়াজ, শেষে সরিষার তেল। সরিষার তেল ছাড়া কিন্তু ভালো একটা ফ্লেভার আসবে না। যাই হোক, আশা করি তোমরা আমার আজকের রেসিপিগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজকে আমার ব্লগটা এতটুকুই রাখলাম। আর এই যে ভর্তাটা করেছি, এটা আসলে আমার আপুদের বাসায় নেওয়ার জন্যই করেছি। আমার ফুপুদের, আমাদের সবারই দাওয়াত আছে আপুদের বাসায়, মানে বড় আপুদের বাসায়। তো ভাবলাম দুটো ভর্তা করলে আইটেমটাও বাড়লো, আর আমার হাতের ভর্তা সবাই পছন্দ করে। তো তোমরা ভালো থেকো, কথা হবে আরেকদিন। আল্লাহ হাফেজ।